প্রিয় বইপ্রেমী, শুভেচ্ছা, শুভ সকাল। প্রকাশকের ডায়েরি নামে একটি ডিজিটাল ডায়েরি শুরু করব। বাংলাদেশের প্রকাশনা জগতে দীর্ঘ আড়াই দশক যে পথ চলা, সেই পথ চলা থেকে বাংলাদেশের প্রকাশনা সংক্রান্ত যে সমস্ত অভিজ্ঞতা, বই প্রকাশের অভিজ্ঞতা, লেখক প্রকাশকের যেই সম্পর্ক কিংবা পাঠকের সঙ্গে আমাদের বই প্রকাশ পরবর্তী যে সমস্ত অভিজ্ঞতা বিনিময় হয়েছে সেসব শেয়ার করব। আশা করি আপনারা যারা বইপ্রেমী, আপনারা যারা পাঠক, আপনারা যারা প্রকাশক, নতুন দিনের প্রকাশক কিংবা যারা নতুন দিনের আগামী দিনের লেখক এবং যারা বইপ্রেমী, সবাই হয়তো এই অভিজ্ঞতা থেকে যদি কিছু না কিছু উপকরণ কিংবা কোনো তথ্য উপাত্ত যদি আপনারা পান, তাহলে আমার এই চেষ্টাটা সার্থক হবে বলে মনে করি। বাংলাদেশের প্রকাশনা জগতে আমার প্রথম যে পেশাদারি যাত্রা সেটি শুরু হয়েছিল 2008 সালে একটি বই প্রকাশের মাধ্যমে। সেই বইটি ছিল যাইতেছি যাইতেছি কই যাইতেছি জানি না। বইটির কাভারটি আপনাদের দেখাই, আবু হাসান শাহরিয়ার ভাইয়ের যাইতেছি যাইতেছি কই যাইতেছি জানি না। তখন আসলে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলাম এবং এর আগেও টিমওয়ার্ক নামে বেশ কিছু প্রকাশনা করেছি। 2004 সাল থেকে মূলত শুরু, কিন্তু ভাষাচিত্রের এই যাত্রাটা, ভাষাচিত্রের প্রথম বই এই যাইতেছি যাইতেছি কই যাইতেছি জানি না 2008 সালে। অনেকের কাছে এই নামটি খুবই, অনেকে নামটি শুনলে হাসে, কিন্তু এই নামটির মধ্যে আমাদের খুবই পরিকল্পিত এবং শাহরিয়ার ভাইয়ের এই নামে তখনকার বাংলাদেশের খুবই আলোচিত দৈনিক পত্রিকা, 2 টাকার দৈনিক ছিল, দৈনিক আমাদের সময় একটি 8 কলাম একটি প্রবন্ধ ছাপা হয়েছিল প্রথম পাতায় এই নামে, যাইতেছি যাইতেছি কই যাইতেছি জানি না। এবং এটি ছিল মূলত পলিটিক্যাল স্যাটায়ার ধর্মী একটি লেখা, অর্থাৎ বাংলাদেশ তখন আমাদের যে সেনা শাসনের অধীনে এবং আমরা আসলে বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে, এটি ছিল শাহরিয়ার ভাইয়ের লেখার মূল যে উপপাদ্য বা যে মূল বিষয়, সেটির উপর উনি এই লেখাটি লিখেছেন। এবং একজন শিল্পী, কবি, সাহিত্যিক, লেখকদেরকে বলা হয় যে আমরা আসলে রাজনীতি সচেতনতা প্রত্যেকটা মানুষের জরুরি, এবং ভাষাচিত্রের প্রথম এই বইটা কিন্তু সেই রাজনৈতিক চিন্তা থেকে, অর্থাৎ এই যে বাংলাদেশটা কোন দিকে আসলে যাচ্ছি, আমাদের রাজনীতি আমাদের দেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে, সেই চিন্তা থেকে শাহরিয়ার ভাই যেমন তার লেখাটি লিখেছিলেন। এবং এই বইয়ের বিভিন্ন লেখাই পলিটিক্যাল লেখা, একই সঙ্গে এই বইটিতে, এটি একটি নন ফিকশন বই এবং বইটিতে বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং একই সঙ্গে সাংবাদিকতার যেই বিভিন্ন তথ্য আছে, উপাত্ত আছে, এই বইটিতে ইতিহাস আছে। তো সেই জায়গা থেকে এই বইটি খুবই সচেতনভাবে ভাষাচিত্রের প্রথম যেই প্রয়াস, সেটি হচ্ছে যাইতেছি যাইতেছি কই যাইতেছি জানি না। এবং এই বইটি একজন প্রকাশক হিসেবে আমি, আমাদের যে স্বপ্নযাত্রা ছিল ভাষাচিত্রে, সেটি হচ্ছে যে আমরা খুব পেশাদারিভাবে একটি প্রকাশনা প্রতিষ্ঠান চালুর স্বপ্ন দেখেছিলাম বাংলাদেশে। এবং বইটি নিয়ে যখন প্রাথমিক প্ল্যান হয়, তখন শাহরিয়ার ভাইয়ের বাসায় আমার মনে আছে, বইটি নিয়ে প্রাথমিক প্ল্যানের সময়ই শাহরিয়ার ভাইকে কিন্তু একজন লেখককে অগ্রিম আমরা একটা রয়্যালিটি দিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে বাংলাদেশের প্রকাশনা জগতে আমরা একটা নতুন ধারার আমরা একটি প্রতিষ্ঠান চালু করব এবং সেটি হচ্ছে আমরা পেশাদারিভাবে চালু করব। তো শাহরিয়ার ভাইকে একটি অগ্রিম রয়্যালিটি দেওয়ার সময় মাধ্যমে আমরা সেই যাত্রাটা শুরু করেছিলাম। বলতে দ্বিধা নেই যে আমরা আমাদের এই স্বপ্নযাত্রাটা শেষ পর্যন্ত বহাল রাখতে পারিনি, অর্থাৎ প্রত্যেক লেখককে বইয়ের পরিকল্পনার সময়ে একটি অ্যাডভান্স দেয়া, অগ্রিম রয়্যালিটি দেয়া। যাই হোক, সেটি আমাদের ব্যর্থতা। তো এইভাবেই প্রাতিষ্ঠানিকভাবে প্রফেশনাল একটি যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে বইটি বেরোলো 2008 বইমেলায় এবং বইটি পরবর্তীতে আমরা যেটি দেখলাম যে যারা নন ফিকশন প্রিয় পাঠক আছেন তারা এই বইটি গ্রহণ করেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমরা সবসময় বলে থাকি, যারা ভালো কবি, শাহরিয়ার ভাই আপনারা জানেন বাংলাদেশের একজন বরেণ্য এবং খুবই জনপ্রিয় কবির হাতে যদি কোনো গদ্য লেখা হয়, তাহলে আমরা যেটা বলি যে গদ্য আসলে ছন্দ বা বিচিত্র শব্দ খেলা করে, কারণ কবিদের দখলে প্রচণ্ড অসম্ভব বিভিন্ন শব্দ থাকে এবং সেই শব্দ থেকে কিন্তু কবিরা দারুণ নন ফিকশন লিখতে পারে এবং গদ্য লিখতে পারে। তো শাহরিয়ার ভাইয়ের এই গদ্য স্বাভাবিকভাবে অনেক প্রিয় হয়েছে এবং যারা এই বইটি পড়েছেন তারা সেটা জানেনি। ভাষাচিত্রের এই বইটির সঙ্গে যেহেতু প্রথম প্রকাশনা, তার মানে ভাষাচিত্রের যেই জন্মলগ্ন বা ভাষাচিত্রের যে সূচনা, সেটিও কিন্তু এই বইটি দিয়ে। মজার ব্যাপার হচ্ছে, এই বইটি যখন আমরা প্রকাশ করি, যেদিন বইটার ডিজাইন, মেকআপ, কাভার সব কিছু কমপ্লিট হওয়ার পর যেদিন আমরা বইটাকে ট্রেসিং করব, সেই দিন সকালে আমরা জানতে পারি
আমাদের প্রকাশনা প্রতিষ্ঠানের নামটা প্রথম ছিল পাণ্ডুলিপি, এবং এই নামটি শাহরিয়ার ভাই এবং আমার যৌথভাবে দুইজনের মিলে দেয়া, দুইজনের ঠিক করা এই পাণ্ডুলিপি। যদিও এই নামটি নিয়ে একটি মজার ঘটনা আছে, কিন্তু আমরা এই পাণ্ডুলিপি নামেই বইটি প্রচ্ছদ, ডিজাইন এবং সব কিছু করেছি। এবং যেদিন ট্রেসিং বের হবে সেই দিন সকালে আজিজ মার্কেটে শাহরিয়ার ভাই হাজির, এবং এই বইটির যিনি প্রচ্ছদ শিল্পী অর্থাৎ সব্যসাচী হাজরা, দুইজনেই হাজির আজিজ মার্কেটে, তখন ভাষাচিত্রের আউটলেট সেখানে। এবং আমরা ট্রেসিংয়ের সময় সকালবেলা বাংলা বাজার থেকে একটি ফোন আসলো, সেটি হচ্ছে যে বাংলা বাজার আমাদের তখন ভাষাচিত্র বইমেলায় 2008-এ আমরা স্টল নিইনি, পরবর্তী বছর নিয়েছি। আমাদের এই বইটির প্রথম পরিবেশক ছিল সাহিত্য বিকাশ নামে একটি প্রকাশনা প্রতিষ্ঠান, এবং সাহিত্য বিকাশের সম্মানিত যে প্রকাশক আমাদের অগ্রজ ফজলু ভাই ফোন দিলেন শাহরিয়ার ভাইকে, ফোন দিয়ে বললেন যে শাহরিয়ার ভাই, পাণ্ডুলিপি নামে তো বাংলা বাজারে একটি প্রতিষ্ঠান আছে, নিয়মিত না, একটি অনিয়মিত প্রতিষ্ঠান, তাই আপনাদের এই প্রতিষ্ঠান নতুন প্রতিষ্ঠান, আপনার অন্য নাম ভাবেন। তখন তো আমার মাথা নষ্ট, শাহরিয়ার ভাইয়ের মাথা নষ্ট, এবং একইভাবে সব্যসাচী হাজরা যিনি বইটির প্রচ্ছদ করেছেন এবং ভাষাচিত্র যে লোগোটি, সেই লোগোটিও যার করা সব্যসাচী হাজরা, অর্থাৎ তখন পর্যন্ত আমরা কিন্তু পাণ্ডুলিপি নিয়ে এগিয়েছিলাম। তো পাণ্ডুলিপি নিয়ে আমরা যখন শাহরিয়ার ভাইয়ের কাছে ফোন আসলো যে পাণ্ডুলিপি নামে আরেকটি প্রকাশনা প্রতিষ্ঠান আছে, তো এবং সেই দিনই আমরা বইটি আউটপুটের জন্য আমরা প্রেসে পাঠাবো, তার মানে আমাদের সবারই মাথা নষ্ট। তখন শাহরিয়ার ভাই বললেন, সোহেল তাড়াতাড়ি কাউকে পাঠাও নিচে সিগারেট আনার জন্য। শাহরিয়ার ভাই মাথা চুলকাচ্ছে এবং এরকম করে ভাবছে কি করা যায়, অর্থাৎ উনি একটা নাম দিবেন, উনি নাম ভাবছেন। হাজরা, সব্যসাচী হাজরা আপনারা যারা চেনেন, বাংলাদেশের এখন একজন বিখ্যাত আর্টিস্ট এবং বুক ডিজাইন এবং বুক কাভারের একেবারেই অনন্য নাম সব্যসাচী হাজরা। ভাষাচিত্রের শুরুর দিকে অনেকগুলি কাজ উনি করে দিয়েছেন, আমরা ভাষাচিত্র পরিবার বরাবরই হাজরার কাছে কৃতজ্ঞ। তখন হাজরা আমাদেরকে বললেন যে সোহেল একটা মার্কার আনতে বলো, অর্থাৎ শাহরিয়ার ভাইয়ের জন্য সিগারেট এবং হাজরার জন্য মার্কার। তো একটা ছেলেকে নিচে পাঠালাম এবং সে যথারীতি মার্কার এবং সিগারেট নিয়ে আসলো। শাহরিয়ার ভাই একটা করে সিগারেট ধরাচ্ছে, বেশ কতক্ষণ, 2 মিনিট 4 মিনিট 5 মিনিট এরকম চিন্তা করতে করতে হঠাৎ করে উনি একটা তুড়ি দিয়ে উঠলেন যে নাম পেয়েছি, সোহেল, হাজরা লেখো ভাষাচিত্র। এবং প্রথম শব্দটি শোনার পরে ভাষাচিত্র এত ভালো লেগেছে, এবং এখনও পর্যন্ত এই ভাষাচিত্রের আজকে প্রায় দুই যুগের যে জার্নি, যত জায়গায় যত মানুষ এই নামটি শুনেছে সবাই কিন্তু প্রশংসা করেছে। অর্থাৎ এই ভাষাচিত্র নামটি কিন্তু 5 মিনিটের মধ্যে শাহরিয়ার ভাই অর্থাৎ আবু হাসান শাহরিয়ার নামটি দিয়েছেন এবং আজিজ মার্কেটের সেই আমাদের শোরুমে। এবং আরও একটি মজার ব্যাপার হচ্ছে ভাষাচিত্র যত সুন্দর, এবং হাজরা তখন এই মার্কার দিয়ে একটা সাদা কাগজে যে ভাষাচিত্র যে নাম লিপিটা, সেই নাম লিপিটা আমাদের সামনে ঘষে মার্কার দিয়ে উনি লিখলেন। লেখার পর সাথে সাথে সেটি স্ক্যান করে এবং কম্পিউটারে অর্থাৎ ইলাস্ট্রেটর, ফটোশপ কারিগরি করে উনি কিন্তু ভাষাচিত্রের লোগোটা তৈরি করলেন। তার আগে পাণ্ডুলিপির জন্য ভাষাচিত্রে যে আপনারা দেন একটা ডানা, অর্থাৎ একটা পাখির মতো যে ডানাটা, এই ডানাটি আসলে মূলত তৈরি করা হয়েছিল পাণ্ডুলিপির জন্য। পরবর্তীতে পাণ্ডুলিপির শব্দটা চলে গেল, ডানাটা থাকলো এবং ভাষাচিত্র শব্দটি যুক্ত হয়ে গেল। এভাবেই কিন্তু ভাষাচিত্রের একটি স্বপ্নযাত্রা এবং ভাষাচিত্র প্রতিষ্ঠা, এবং এই যে শাহরিয়ার ভাই এবং সব্যসাচী হাজরা দুজন বিখ্যাত মানুষের হাত ধরে ভাষাচিত্রের যে জার্নিটা শুরু হলো, 2008 থেকে শুরু হয়েছে, এখনও পর্যন্ত চলছে। এবং আপনারা জানেন আমাদের এই যাত্রাপথে আমরা অসংখ্য বই প্রকাশ করেছি, এবং আমাদের মূল যে স্লোগান ছিল অর্থাৎ প্রজন্মের হাত ধরে আগামীর স্বপ্ন, এবং আমাদের মূল স্বপ্নটা ছিল আমরা খুবই পেশাদার একটা হাউস করব। বাংলাদেশের অভিজ্ঞতায়, প্রায় 2 যুগের অভিজ্ঞতায় আমি প্রথমেই স্বীকার করে নিয়েছি যে আমাদের সেই স্বপ্নটা আমরা রাখতে পারিনি, আমরা আমাদের একেবারেই পেশাদারিত্বটা ধরে রাখতে পারিনি। কেন পারিনি? এই প্রকাশকের ডায়েরি অন্যান্য পর্বে ধীরে ধীরে আমাদের অভিজ্ঞতা বলবো, আমাদের জার্নি বলবো, একই সঙ্গে আমাদের বিভিন্ন পর্বে আমাদের বিভিন্ন প্রকাশিত বই নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকে পর্ব শেষ করার আগে এই বইটি নিয়ে বলছিলাম, যেটি যে যাইতেছি কই যাইতেছি জানি না, এটি মূলত পলিটিক্যাল স্যাটায়ার ধর্মী একটি বই, এবং শাহরিয়ার ভাইয়ের এই বই যে নামকরণ, এই নামটা উনি কোথায় পেলেন সেটিও বইয়ের মধ্যে লেখা আছে। এবং এই বইতে অসংখ্য তথ্য আছে, উপাত্ত আছে, বাংলাদেশের প্রকাশনা জগৎ, বাংলাদেশের লেখালেখি জগৎ, সাহিত্য জগৎ, সাংবাদিকতা জগৎ, এবং একইভাবে বাংলাদেশের যে রাজনীতি, আমাদের রাজনৈতিক মনস্কতা, এবং কবি, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবী, লেখক, আমাদের সকল সৃজনশীল মানুষের যে রাজনৈতিক সচেতনতাটা জরুরি, এবং এই বইটিতে সেই বিষয়টিও কিন্তু উঠে এসেছে এবং আলোকপাত করেছেন।
প্রিয় বইপ্রেমী, আশা করি আপনারা যারা শাহরিয়ার ভাইয়ের গদ্য পড়তে চান তারা তো এই বইটি অবশ্যই পড়বেন, এবং একই সঙ্গে এই বইটির মধ্যে ভাষাচিত্রের যে শুরুর জার্নি, সেই জার্নি এবং আমাদের স্বপ্নের কিছু ব্যাপার ছিল। এই বইটির জন্য আমরা যেমন বলেছিলাম প্রফেশনাল যে একটি অগ্রিম রয়্যালটি দিয়েছিলাম। এই বইটি প্রকাশও করেছিলাম 1250 কপি, যেটি আমাদের বাংলা একাডেমি প্রথম মুদ্রণে সব বইয়ের 1250 কপি প্রকাশ করে। পরবর্তীতে এই মুদ্রণ সংখ্যাটিও আমরা রাখতে পারিনি, সেটা বিচিত্র কারণেই রাখতে পারিনি, সেগুলো নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বইটি 2008 সালে প্রকাশিত হয়েছে। বইয়ের জন্য একটি আলাদা সুদৃশ্য খাম তৈরি করেছিলাম আমরা, লাল রঙের, আমার মনে আছে, সেই প্যাকেটের কয়েকটা কপি এখনও আছে। অর্থাৎ একটি বই প্রকাশের সঙ্গে একটি সুদৃশ্য খাম মোড়ক আমরা করেছিলাম, এবং সেটি বিভিন্নভাবে প্রশংসিত হয়েছিল। আমরা এভাবেই, শুরুটা ছিল আমাদের খুবই স্বপ্নী। আশা করি আমাদের এই প্রকাশকের ডায়েরির পরবর্তী পর্বগুলিতে ভাষাচিত্রের জার্নি, একই সঙ্গে বিগত যে 2 যুগে বাংলাদেশের প্রকাশনার যে যাত্রা, বাংলাদেশের বই প্রকাশের যে সংস্কৃতি, বাংলাদেশের প্রকাশকদের যে সংস্কৃতি, সব কিছু নিয়ে আলাপ করব। আমি আমার অভিজ্ঞতা থেকেই আলাপ করব, আপনাদের সঙ্গে শেয়ার করব বিভিন্ন কিছু। এবং এই প্রকাশকের ডায়েরিতে আপনাদের কাছে অনুরোধ থাকবে, বাংলাদেশের প্রকাশনা জগৎ, বই প্রকাশনা, লেখক প্রকাশক সম্পর্ক সহ বিচিত্র বিষয় নিয়ে আপনারা বিভিন্ন রকম প্রশ্ন করতে পারেন, আপনারা মন্তব্য করতে পারেন। আমি চেষ্টা করব, আমার যেহেতু এটি নিয়মিত করার চেষ্টা করব, পরবর্তীতে পর্বে সবগুলি আপনাদের প্রশ্ন বা ধরে ধরে আমি যদি উত্তর দিতে পারি, এবং আপনাদের সঙ্গে সেগুলি সব কিছু শেয়ার করার জন্য চেষ্টা করব। আজকে প্রথম পর্ব এখানেই রাখছি। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমাদের এই পরবর্তী যে আয়োজন, সেই আয়োজনের সঙ্গে থাকবেন। সবার জন্য শুভকামনা।